এক্সপায়ার ডোমেনের যদি কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলি, আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে জেনারেল যে ফরম্যাটটা, সেই জেনারেল ফরম্যাট গুলো কি এবং কোন কোন ম্যাট্রিক্স এর উপর বেস করে আমরা এক্সপায়ার ডোমেন কিনে থাকি। আর এই আমাদের যে প্রজেক্ট গুলো হবে সেই প্রজেক্টের জন্য সেই এক্সপায়ার ডোমেনের ফিল্টার গুলো কি হবে এবং কি টাইপের টুল ব্যবহার করবো, এগুলোর ডোমেন প্রাইস কেমন হবে, আমরা সেগুলো নিয়ে ডিসকাশন করবো। ওকে, সো একটু আসি, প্রথমে জেনারিক আইডিয়া জানা উচিত। যারা একদম বিগিনার আছেন তাদের কাছে, অনেকের কাছে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স গুলো কঠিন মনে হতে পারে, বাট আপনারা যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন, স্পেশালি লোকাল এসইও ডমিনেশন, তাহলে এতটুকু ধারণা হয়ে গেছে। আচ্ছা, এখানে হচ্ছে ডোমেন, যে ডোমেনটা আমরা সিলেক্ট করছি সেটা হচ্ছে ডোমেন। ইন্ডেক্স মাথায় রাখবেন, আমরা যে পেজটা অ্যাকচুয়ালি যে ডোমেনটা সিলেক্ট করব সেই ডোমেনটা ইন্ডেক্স হতে হবে। যদি ইন্ডেক্স নাও হয় তাতে কোনো প্রবলেম হয় না, কিন্তু কিছু ব্যাপার হচ্ছে অ্যাডভান্টেজ পাওয়া। আপনি একটা ডোমেন কিনছেন, সেই ডোমেনটার একটা অ্যাডভান্টেজ আছে মার্কেটে, এবং কি অ্যাডভান্টেজ? অ্যাডভান্টেজটা হচ্ছে সে অলরেডি ইন্ডেক্স গুগলে। এখন একটা ডোমেনের ইন্ডেক্সেশন কিভাবে চেক করতে হয় আপনারা অলরেডি প্রসেসটা জানেন। আমরা যখন দিতে পারি ভাবে সাইট কোলন দিয়ে চেক দিতে পারি, রাইট? শর্ট ফরম্যাটে দিচ্ছি সাইট কোলন, এরপরে ডোমেনের নামটা, রাইট? সো আমি মানে এক্সাম্পল হিসেবে বঙ্গি দিয়ে দেখাচ্ছি, বাট আমরা এক্সপায়ার ডোমেন দিয়ে দেখাবো। সো এইভাবে আমরা কি করি, ডোমেনের ইন্ডেক্সটা চেক করি যে আমার এই বঙ্গীয় সাইটে 296টা পেজ ইন্ডেক্স আছে, অর্থাৎ গুগল ডিরেক্টরিতে আছে সেভ করা। সো যেটা অলরেডি গুগলে ইন্ডেক্স এমন একটা ডোমেন, আমরা কিন্তু এক্সপায়ার ডোমেনের কথা বলছি, আমি কিন্তু ফ্রেজ ডোমেনের কথা বলছি না। ফ্রেজ ডোমেনে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো, যেটা হচ্ছে ইএমডি ফোকাস। আচ্ছা, আজকে কথা বলছি এক্সপায়ার ডোমেন। এখন ইন্ডেক্স, অর্থাৎ এই ডোমেনটা অলরেডি যেহেতু ইন্ডেক্স, তার মানে গুগলের ট্র্যাক রিপোর্টে এটার একটা ভ্যালু আছে এবং এটা একটা পজিটিভ দিক। যদি ইন্ডেক্সেশন থেকে ডিলিট করা হয়, ওই ডোমেন গুলো যে খারাপ তাও বলবো না, কিন্তু ইন্ডেক্স থাকলে এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায়, কারণ গুগলের ডিরেক্টরিতে আছে, গুগল ডিলিট করেনি, হয়তো পেজ সংখ্যা কমে গেছে, বাট 2-4-5টা পেজ এখনো ইন্ডেক্স আছে, এখানে আমরা রেজাল্ট পাচ্ছি। ওই ডোমেন চোখ বুঝে নিয়ে নিব, কিন্তু একটা ফিচারের উপর অবশ্যই নিব না, আরো অনেক ফিচার থাকবে। আচ্ছা, জেনারিকে আমরা আরেকটা জিনিস চিন্তা করি যে মজ এর ডিএ এবং পিএ, অর্থাৎ ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি। বাট একটা ব্যাপার একটু বলে রাখি, ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি এটা মার্কেটে ম্যানুপুলেট হয় প্রচুর পরিমাণে। যদি আপনি এটা ফলো করেন তাহলে এটা নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। এটা 20+, অর্থাৎ ডিএ, একটা ডোমেনের ডিএ এবং একটা ডোমেনের পিএ মোর দেন 20 হবে। এটার স্কোর কত হয়? আউট অফ 100, আপনারা অনেকেই জানেন, আউট অফ 100। তার মানে মজ হচ্ছে একটা টুল, সেই এসইও টুলের মাধ্যমে আমরা একটা ডোমেনের অথরিটি চেক করি, যার ভ্যালু যত বেশি সেই ডোমেন তত পাওয়ারফুল। এখন আমি তো বললাম যে এটা ম্যানুপুলেট করা যায়, তাহলে কি মজের ডাটা কি আমরা বিশ্বাস করবো কিনা? আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করি না, এবং মার্কেটার, অনেক বড় বড় মার্কেটার এখন আর বিশ্বাস করে না। আপনারা এইটা অ্যাকচুয়ালি অ্যাভয়েড করতে পারেন। আচ্ছা, এখন কোন একটা ডোমেন পাইছেন যেটা হচ্ছে আপনার ধরে নিচ্ছি যে এটার ডিএপিএ আপনার 30+, তাহলে তো অনেক ভালো, আমি তো 20+ বলছি। কিন্তু এই একটা ফিচার উপর বেস করে কি আমরা নিব? না, আমরা কিন্তু হলিস্টিক বলছি। প্রথম হচ্ছে ইন্ডেক্স, এরপরে হচ্ছে ডিএপি। আচ্ছা, ডিএপি আমি বললাম যে নিব না, কারণ আমি নিজেই অ্যাভয়েড করি। তাহলে কোনটা নিব? এইচরেফ এর ডাটা। এইচরেফ কিন্তু ম্যানুপুলেট হয়, কিন্তু এইচরেফ টুল অনেক পাওয়ারফুল। এসইও ইন্ডাস্ট্রিতে এইচরেফ এর যে টুল, এটা অনেক পাওয়ারফুল। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এটা ফলো করতে পারি। এবং ডিআর যদি 20+ হয়, ইউআরএল রেটিং যদি 15+ হয়, ডেফিনেটলি সেটা একটা পজিটিভ ব্যাকলিং প্রোফাইল মানে আমাদেরকে ইন্ডিকেট করে। সো নিঃসন্দেহে এই ধরনের ডোমেন একটা পজিটিভ দিক আমাদের জন্য নিঃসন্দেহে। ওকে, সো আমরা নিঃসন্দেহে এটা বলতে পারি। আমরা একটু পরে চেক দিব, প্র্যাকটিক্যালি চেক দিব, আমি জাস্ট একটু আপনাদেরকে থিওরিটিক্যাল পার্টটা বুঝাই নিচ্ছি। সো এই স্টেপের টুল দিয়ে আপনি যে ডোমেনটা খুঁজে পাবেন সেই ডোমেনটা চেক দেওয়া। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে ম্যাজেস্টিক। ম্যাজেস্টিক হচ্ছে অনেক পাওয়ারফুল একটা টুল, এসইও ইন্ডাস্ট্রির অনেক পাওয়ারফুল টুল। এবং এদের যে স্কোরটা সেটা হচ্ছে টিএফ এবং সিএফ, একটা হচ্ছে ট্রাস্ট ফ্লো আর একটা হচ্ছে সাইটেশন ফ্লো। এখন মার্কেটে এই জিনিসটাও কিন্তু ম্যানুপুলেট। অ্যাকচুয়ালি দেখেন, এই যে স্কোর গুলো বলছি, এই টুলগুলো টোটালি এই স্কোর গুলো বিল্ড করে কিসের উপরে? ব্যাকলিংকের উপরে। যে যত বেশি ব্যাকলিং নিবে তার অথরিটি বেশি, যে যত
ভালো ব্যাকলিং নিবে সে তত বেশি রিলেভেন্ট অথবা ট্রাস্টওয়ার্দি, এই জিনিসটা ইন্ডিকেট করা হয়। সো ম্যাজেস্টিক সেই জিনিসটাই দিচ্ছে। ট্রাস্ট ফ্লো মানে হচ্ছে ধরেন আমার সাইটটা হচ্ছে প্লাম্বার, আমি প্লাম্বিং সাইট থেকে ব্যাকলিং পাচ্ছি, সো তাহলে ট্রাস্ট ফ্লো বেড়ে যাবে। এরকম মাল্টিপল রিলেভেন্ট সাইট থেকে ব্যাকলিং পাচ্ছি। এখন আমার মেইন ক্যাটাগরি হচ্ছে হোম ইমপ্রুভমেন্ট, কারণ আপনার প্লাম্বার তো হোম ইমপ্রুভমেন্টের মধ্যে পড়ে। সো ডেফিনেটলি হোম ইমপ্রুভমেন্ট সাইট গুলো থেকে আমি ব্যাকলিং পাচ্ছি, এখান থেকে আমার টিএফ বাড়বে। কিন্তু সিএফ হচ্ছে আমি অথরিটি সাইট থেকে ব্যাকলিং পাচ্ছি। এখন অথরিটির কনসেপ্টটা কি হতে পারে, ধরেন আমি ব্যাকলিং পাচ্ছি হচ্ছে নিউ ইয়র্ক টাইমস থেকে, উইকিপিডিয়া থেকে, সিম্পল কনসেপ্ট। এখন এই দুটোর একটা স্কোর আছে। কখনো কখনো এরকম ডোমেন পাবেন যে ধরেন টিএফ মাত্র 5 কিন্তু সিএফ আপনার অলমোস্ট 20+, এরকম হতে পারে। তো এরকম হলে তখন কি ডোমেনটা নেওয়া যাবে? অ্যাকচুয়ালি সেরকম ডোমেন নেওয়া উচিত না। এবং এই যে এর ক্ষেত্রেও বলছি এই জিনিসটা একটু ব্যালেন্স হওয়া উচিত। ব্যালেন্স মধ্যে ধরেন 1:1, হ্যাঁ, অথবা ধরেন আপনার 1:1.5 অথবা ভাইস ভার্সা, এরকম জিনিসটা হওয়া উচিত। এটা এইচএফ এর এই ডিআর এর ক্ষেত্রে, ইয়ার এর ক্ষেত্রে বলছি, মানে ডোমেন রেটিং, ইউআরএল রেটিং, এট দ্য সেম টাইম ট্রাস্ট ফ্লো, সাইটেশন ফ্লো। কিন্তু ট্রাস্ট ফ্লো, সাইটেশন ফ্লো এটার জন্য একটা স্কোর দিছে, ওদের নিজস্ব টুলে একটা স্কোর আছে যেটা ট্রাস্ট রেশিও। ট্রাস্ট রেশিওর কনসেপ্টটা কি, যে ট্রাস্ট ফ্লো ডিভাইডেড বাই সাইটেশন ফ্লো। যখন কোন একটা ডোমেন, ওই যে ধরেন আমি বললাম যে এই আপনার ম্যাজেস্টিকের টিএফ হচ্ছে 10, তার মানে এটা 10 ডিভাইডেড বাই সিএফ হচ্ছে 10। এখানে দেখেন স্কোর বলছে যদি 1 এর উপরে হয়, কারণ এটা ভাগফল, 10 ডিভাইডেড বাই 10 মানে ইকুয়াল টু 1, তার মানে ট্রাস্ট ফ্লো যদি 1 হয় তাহলে এটা ব্যালেন্স এবং কোয়ালিটি ব্যাকলিং নেওয়া হচ্ছে। তার মানে রিলেভেন্ট সাইট থেকে ব্যাকলিং হচ্ছে, এট দ্য সেম টাইম অথরিটি সাইট থেকে ব্যাকলিং হচ্ছে, তার মানে এটা একটা ব্যালেন্স হচ্ছে। আচ্ছা, ভালো কথা। এট দ্য সেম টাইম যদি ট্রাস্ট ফ্লো মোর দেন 1 হয় তাহলে এটা হায়ার কোয়ালিটি ব্যাকলিং, মানে দুইটাই অ্যাকচুয়ালি ভালো মতো মেনটেন হচ্ছে, কারণ আমি ট্রাস্ট ফ্লোকে বেশি প্রাধান্য দিচ্ছি রাদার দেন অথরিটি অর্থাৎ সাইটেশন ফ্লো। আচ্ছা, যদি লেস দেন 1 হয় রেশিওটা, তাহলে লোয়ার কোয়ালিটি ব্যাকলিং। তো কখনো কখনো আপনারা এরকমও পাবেন, দেখবেন যে টিএফসিএফ ভালো ভালো স্কোর আপনি দেখতে পাচ্ছেন যে এটা +1, হ্যাঁ, মোর দেন 1 যদি এরকম হয়, কিন্তু এই স্টেপের স্কোর কম, এমনও হয় অনেক সময়। অনেক সময় এই স্টেপ অনেক ব্যাকলিং কিন্তু আপনার ইয়া করে না, আপনার কি বলে রেজিস্টার করে না, কিন্তু ম্যাজেস্টিক করে। আবার এটা কিন্তু ভাইস ভার্সা হতে পারে। তো এটার জন্য আপনাকে ম্যানুয়ালি চেক দিতে হবে যে ওকে আমি এই টুলের ডাটা ভালো পাচ্ছি কিন্তু এইখানে স্কোর আসতেছে না, তাহলে আপনাকে ম্যানুয়ালি চেক দিতে হবে। ওকে, আমি প্লাম্বিং এর একটা ডোমেন পাইছি, তাহলে প্লাম্বিং এর ডোমেন গুলো আমি একটু অ্যানালাইসিস করব। টিএফসিএফ ভালো না, ট্রান্সপোর্ট স্কোর ঠিক নাই, কিন্তু এইচএফ এর ভালো স্কোর। আচ্ছা, আমি দেখলাম যে 20টা ব্যাকলিঙ্ক আসে এবং ইউনিক ডোমেন থেকে ব্যাকলিঙ্ক আসছে। দেখেন ব্যাকলিঙ্কের কিন্তু কনসেপ্টটা হচ্ছে, একটা হচ্ছে ইউনিক ডোমেন, ওকে, একটা হচ্ছে ইউনিক আর একটা হচ্ছে টোটাল। কিসের উপর আমরা সবসময় প্রায়োরিটি দিব? ইউনিক ডোমেন। আপনি 200 ব্যাকলিঙ্ক আসছে বাট 5টা সাইট থেকে, ভ্যালু নাই। কিন্তু আপনার 20টা ব্যাকলিঙ্ক আসছে ইউনিক 20টা ডোমেন থেকে আসছে, ওইটার ভ্যালু অনেক বেশি। যদি দেখি আমার রিলেভেন্ট সাইট থেকে ব্যাকলিঙ্ক আসছে কিন্তু আমি ইয়া বলছি না, মানে অথরিটি বলছি না, বাট রিলেভেন্ট, তাহলে আমি ওই ডোমেনটা নিতে পারি। সো এইগুলো আমরা চিন্তা করি যখন এই জেনারিক ইয়া নেওয়ার চেষ্টা করি। এবং দেখেন আপনি মার্কেটে এই এক একটা এক্সপায়ার্ড ডোমেন সেল হয়, এই যে ব্লগ ইন্ডাস্ট্রি অথবা বিজনেস ইন্ডাস্ট্রির জন্য আপনি $2,000, $3,000, $5,000 পর্যন্ত, $10,000 পর্যন্ত সেল হয়। এখন এগুলো কিসের জন্য সেল হয়? শুধুমাত্র ব্যাকলিং প্রোফাইলের জন্য সেল হয়। যার যত ভালো ব্যাকলিং তার তত বেটার পারফরমেন্স দেওয়ার একটা চান্স রয়েছে। আবার এটাও কিন্তু অনেক সময় ব্যাকফায়ারও করে। অনেকেই এরকম আছে যারা $5,000 ডোমেন কিনেও কোনোভাবে পারফর্ম করেনি, কারণ পেজ ইন্ডেক্স হয় না। হয়তো সেই ডোমেনটা আগে পেনালাইজ করা, এমন হতে পারে। এই জন্য বলছি এটা একটা হলিস্টিক প্যাকেজ। আমি কয়েকটা ফিচার বলছি, বাট আরো ফিচার আছে। আচ্ছা, এবার আসি ডোমেনেজ। আমরা কি করব? ডোমেনেজ চিন্তা করব। এখন ডোমেনেজ যদি 1 বছরের হয় এবং তার যদি ব্যাকলিং প্রোফাইল ভালো থাকে তাহলে কি নিব না? অবশ্যই নিব। বাট বেশি থাকা মানে কি, ওই ডোমেনের একটা ভালো ট্র্যাক রিপোর্ট গুগলের কাছে আছে, এক ধরনের ট্রেসিং তার কাছে আছে, সে অনেকদিন যাবত কাজ করতেছে। সো ডোমেনেজ একটা
ফিচার, কিন্তু আবার বলছি উপরের গুলো বেশি ইম্পর্টেন্ট যেগুলো বলে আসলাম। ডোমেনের যদি 1 বছরও হয় তাও কোনো প্রবলেম নেই, বাট উপরের ফিচার যদি ভালো থাকে নো প্রবলেম, আমরা নিব। স্প্যাম স্কোর আমরা চেক দিই মজের মাধ্যমে, স্প্যামের স্কোর চেক দিই। এটা থেকে আপনার পার্সেন্টেজ দেখায়। যদি ডোমেন কোনোভাবে দেখেন যে 5% বেশি হয়ে গেছে, মজের টুল দিয়ে চেক দিব কোন ডোমেন এক্সপায়ার ডোমেন যদি মোর দেন 5% হয়ে গেছে তাহলে পুরোটাই বাদ, ওই ডোমেন আর নেওয়ার দরকারই নাই। এবং আপনার যদি মনে হয় যে না অ্যাকচুয়ালি এখানে স্কোর 5% দেখাচ্ছে কিন্তু আমার আবার এই টিএফ এগুলোর আবার ডাটা মানে ম্যাজিস্ট্রিকের ডাটা ভালো আছে, তাহলে আপনি আবার একটু চেক দিতে পারেন যে ওকে এখানে 5 জায়গায় 15 চলে আসে, এমন হতে পারে, কখনো কখনো এগুলো হতে পারে। কিন্তু এইগুলোর আবার স্কোর ভালো, এখন এগুলোর স্কোর ভালো কিন্তু তখন আপনাকে একটু চেক দিতে হবে ডোমেনটা, ম্যানুয়াল চেক কি, ওকে ব্যাকলিংক গুলো কোন সাইট থেকে আসে, সেই সাইট গুলো লাইভ কিনা, সেগুলো পিবিএন সাইট কিনা, মানে এই টাইপের জিনিসগুলো আমাদেরকে মেজার করতে হবে। আর পিবিএন সাইট আপনারা দেখলে বুঝতে পারবেন এটা অ্যাকচুয়ালি মানে কোনো সংজ্ঞা নাই এটার যে এটা পিবিএন মানে হচ্ছে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক, এটা কোনো সংজ্ঞা নাই। এটা দেখে মানে আপনি খুব সহজে বুঝতে পারবেন যদি একটু এসইও ইন্ডাস্ট্রিতে কিছু সময় ব্যয় করেন, যারা একদম বিগিনার তাদের জন্য একটু বের করা টাফ, কারণ এদের একটা কমন প্যাটার্ন আছে। আমাদের ব্যাকলিংকের সেশনে পিবিএন এর একটা সেশন আছে, অলমোস্ট 6-7টা ভিডিও আমি দিছি, যদি সম্ভব হয় আপনাদের সুযোগ হয় আপনারা অবশ্যই দেখবেন। পিবিএন এখনো পারফর্ম করে, ব্যাকহেডের জন্য এখনো পিবিএন পারফর্ম করে, যারা নেটওয়ার্ক বানাতে পারে তারা এখনো মানে পিবিএন দিয়ে মানে কাজ করাতে পারে। কিন্তু অনেক সাইট আছে পিবিএন, তো সেক্ষেত্রে পিবিএন সাইট থেকে ব্যাকলিংক আসলে অনেক সময় দেখবেন যে আপনার এই যে স্প্যাম স্কোর বেড়ে যায়, তো সেক্ষেত্রে এদের স্কোর আবার বেড়ে যায়, তো সেক্ষেত্রে পিবিএন বাদ দিতে হবে। পিবিএন কে আমরা কখনোই কিন্তু মানে মেইন সাইটে ব্যাকলিংক হিসেবে দেখবো না, তো এই জন্য অনেক সময় এদের স্কোর বেড়ে যায় কিন্তু দেখবেন যে মজ আবার হয়তো ধরে ফেলছে, সো ভাইস ভার্সা হতে পারে। এই জন্য ম্যানুয়াল চেক, এই জন্য এই পরের টপিক গুলো খুব ইম্পর্টেন্ট। পেনাল্টিস, আমরা ডোমেন চেক দিব ওয়েবেক মেশিনে। ওয়েবেক মেশিন কি একটা টুল, যে টুলে আমরা এটা ফ্রি, এই টুলে আমরা চেক দিব। আর এটা হচ্ছে গুগল সার্চ কনসোল, এটা তো আমরা নর্মালি পাবো না, এটা তো পাওয়ার চান্স নাই। এটা বেসিক্যালি যদি কখনো কোনো ক্লায়েন্ট থাকে তাহলে তার ডোমেন চেক দিতে পারেন যে তার সার্চ কনসোলের ডাটা, বাট এটা আমি আপাতত বাদ দিচ্ছি, এই সেকশনটা দরকারই নেই, কারণ আমি একটা এক্সপায়ার ডোমেন তার গুগল অ্যানালিটিক্স অথবা সার্চ কনসোল কিভাবে পাবো, পাওয়ার কোনো চান্স নাই। সো এটা আমরা চেক দিব। দেন নিশ রিলেভেন্ট, ডোমেনটা অবশ্যই স্পেসিফিক রিলেভেন্ট কিনা, মানে আমি যে ইন্ডাস্ট্রি কাজ করবো সেই ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছে কিনা, আর সেটা চেক দিব কিভাবে, ওয়েবেক মেশিনের মাধ্যমে চেক দিব। ট্রাফিক হিস্টরি, এক্সিস্টিং ডোমেনের দুইটা জিনিস, এর আগে একটা বলছিলাম কি ইন্ডেক্স, এবং এক্সিস্টিং যে ডোমেনটা আছে সেটা হয়তোবা তার সাইটটার কাজ করা ছেড়ে দিছে কিন্তু কিন্তু তার ট্রাফিক আছে অলরেডি ডোমেনে, আমরা এই স্টেপ দিয়ে চেক দিতে পারি ডাটা, কিন্তু এই স্টেপ দিয়ে দেখায় যে, কারণ দেখেন যে পেজ ইন্ডেক্স আছে তাহলে সেই পেজের কিছু কিওয়ার্ড র্যাঙ্কিং থাকতে পারে, আর সেই কিছু কিওয়ার্ড র্যাঙ্কিং থাকা মানে সেই ওয়েবসাইট ডেফিনেটলি কিওয়ার্ড দিয়ে কিছু ট্রাফিক তার ওয়েবসাইটে যেতে পারে, এবং এই স্টেপে আমরা এই ডাটা দেখতে পারি। এই স্টেপের যে টুল আছে এটা অনেক পাওয়ারফুল একটা সিগন্যাল, যদি সম্ভব হয় যে ইন্ডেক্স এবং ট্রাফিক আছে, এটা খুব পাওয়ারফুল ডোমেন। হ্যাঁ অবশ্যই এইগুলোকে আবার সাথে রেখে, মানে শুধু এই ইন্ডেক্স আছে এবং শুধু আছে আপনার ট্রাফিক আছে কিন্তু এগুলোর কোনো স্কোর নাই, কোনো ব্যাকলিং নাই, তাহলে সেটা কোনো ভ্যালু নাই। এক্সপার্ট ডোমেনের কনসেপ্টই হচ্ছে সেটা অলরেডি একটা ট্র্যাক রিপোর্ট আছে, কিসের উপর বেস করে, ব্যাকলিংকের উপরে, এট দ্য সেম টাইম তার পজিটিভ দিকগুলোর উপর। এখন পজিটিভ দিক যেমন কন্টেন্ট একটা পজিটিভ দিক, তার সোশ্যাল প্রোফাইল একটা পজিটিভ দিক। ওকে, আচ্ছা, দেন ব্যাকলিংক প্রোফাইল ম্যানুয়ালি চেক দাও, আমি যেমন এর আগেই বলতেছিলাম যেগুলো তো ব্যাকলিংক প্রোফাইল চেক দেওয়া হয়, রাইট? ওই টপিকটা এখানে জাস্ট মেনশন করা হচ্ছে যে আমরা হাই কোয়ালিটি নিশ রিলেভেন্ট ব্যাকলিংক সেইগুলো অ্যাকচুয়ালি চেক দিব। যদি লোকাল বিজনেস সাইট হয় তাহলে লোকাল বিজনেস রিলেভেন্ট সাইট থেকে ব্যাকলিংক আসতেছে, যদি নিউজ সাইট অফ জেনারিক গভ সাইট, এগুলো অ্যাকচুয়ালি এখন পুরোটাই মানে অবসোলেট হয়ে গেছে, কিন্তু স্টিল যে যদি ম্যানুপুলেট না হয় একদম রিয়াল বিজনেস, মানে বিজনেস রিয়াল গভর্নমেন্ট সাইট থেকে ব্যাকলিংক আসে, রিয়াল এডুকেশনাল সাইট থেকে ব্যাকলিংক আসে, এটা অনেক পাওয়ারফুল। এগুলো তো ম্যানুপুলেট হয়, আপনারা জানেন যে .gov ডোমেন হ্যাক হয়ে সেখান থেকে আপনার ব্যাকলিংক সেল হয়, এরকম হয়। .edu সেম এরকম হয়। আবার অনেক সময় .edu কিন্তু আপনার ওই কমিউনিটি অথবা ফোরাম থেকে ব্যাকলিংক আসে, তো ওগুলো পাওয়ারফুল না, পাওয়ারফুল হচ্ছে রিয়াল সাইট থেকে ব্যাকলিংকটা আসছে। আচ্ছা, আরেকটা হচ্ছে ব্র্যান্ড যদি থাকে, ট্রেডমার্ক থাকে, কখনো কখনো এরকম হতে পারে
যে একটা ডোমেনের সাথে ট্রেডমার্ক আছে, তাহলে ওই ডোমেন গুলো আমরা ডিরেক্টলি অ্যাভয়েড করবো। যদি এক্সাম্পল দিছি, কখনো কখনো ইএমডি ডোমেন, আমরা এক্সপায়ার্ড ইএমডি ডোমেন একদম নিব না। আবার একটু বলে রাখি, এক্সপায়ার্ড ইএমডি ডোমেন একদম নিব না, এটা পুরো ডোমেন একদম বাদ। এটা ক্রস মার্ক করে রাখেন আপনারা, এটা ক্রস মার্ক করে রাখেন, কারণ এইটা অলরেডি এক্সপ্লয়েট করা হয়ে গেছে, সো ওখানে কিছুই নাই। ওকে, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, দেন ডোমেন এক্সটেনশন, এটা ডাজন্ট ম্যাটার, কিন্তু প্রিফার যদি করি তাহলে .com .net, এবং কান্ট্রি স্পেসিফিক যদি হয় তাহলে কান্ট্রি স্পেসিফিক। ওকে, বাট আপনি যে টাইপের ডোমেন, ধরেন .us পেয়ে গেছেন, ভালো ট্র্যাক রিপোর্ট, ওকে মুভ করেন। দেন আপনি ধরেন আমি বললাম যে .info ডোমেন পেয়ে গেছেন, বাট ভালো ট্র্যাক রিপোর্ট, উপরের যে হিস্টোরি গুলো বললাম তার উপর বেস করা হচ্ছে, ভালো, মুভ করেন। ওকে, কিন্তু সবসময় .com কে বেশি প্রিফারেন্স দেওয়া হয়। ওই গুগল অথবা অন্যান্য সার্চ ইঞ্জিন যতই বলুক, আলটিমেটলি এটার ইউজার যেহেতু বেশি, মানুষ এটাকে অনেক বেশি ট্রাস্টওয়ার্দি মনে করে, ডেফিনেটলি এটা একটা পজিটিভ। সো এগুলো হচ্ছে জেনেরিক